নমস্কার। দেখুন, এডুকেশন সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করব যে মাধ্যমিকের পর আপনি কেরিয়ার কিভাবে বেছে নেবেন। যেহেতু মাধ্যমিক সামনেই আছে, তো মাধ্যমিকের পর আমাদের মূলত ৫টি পথ খোলা থাকে। আমাদের জানি আমরা যে সায়েন্স, আর্টস, কমার্স ৩টে মূলত স্ট্রিম আমরা জানি। তাছাড়াও আরও ২টি পথ খোলা থাকে, সেটা হচ্ছে ভোকেশনাল ট্রেনিং, মানে আইটিআই, পলিটেকনিক, এগুলোকে আমরা ভোকেশনাল হিসেবে ধরছি, যেটা একটু লং টার্ম সময় লাগে। ২-৩ বছর সময় দিতে হয়, স্কিল তৈরি হয় এবং একটা রোজগার করা যায়, জব পাওয়া যায়। এছাড়া এখনকার দিনে অনেক শর্ট টার্ম কোর্স বেরিয়ে গেছে। ৬ মাস থেকে ১২ মাসের মধ্যে কোনো কোর্স করে, স্কিল বেস কোর্স অবশ্যই, সেটা মার্কেটে আপনি চাইলে জব বা নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন। এই ৫টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে সায়েন্স স্ট্রিম নিয়ে আলোচনা করছি। প্রথমে সায়েন্স স্ট্রিম নিয়ে আলোচনা করব। যারা পিসিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে পড়াশোনা করছে, যাদের ভালো লাগছে অঙ্ক বা লজিক, তাদের জন্য অপশান হিসেবে, কেরিয়ারের অপশান হিসেবে রাখতে পারেন ইঞ্জিনিয়ারিং। বিটেক হতে পারে বা ডিপ্লোমা হতে পারে। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স, আইটি জব প্রসপেক্ট ভালো, ডেটা অ্যানালিটিক্স, আর্কিটেক্ট, পাইলট, এছাড়া এনডিএ, আর্মি যে পরীক্ষা হয় তাতে বসাতে পারেন। যারা পিসিএম নিয়ে, তাদের জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার, সিভিল, মেকানিক্যাল বা যে কোনো ধরনের ইঞ্জিনিয়ার হওয়ার, গভর্নমেন্ট যে ইঞ্জিনিয়ারিং জবগুলো ট্রাই করতে পারেন, ডিফেন্সের অফিসার হতে পারেন। আরও নানান দিক, পিসিএম মানে একটা আপনার স্বর্গরাজ্য, মানে অনেক অপশন খোলা আছে, সেগুলো আপনারা অ্যাটেম্প করতেই পারেন। এছাড়া সায়েন্সে পিসিবি নিয়ে যারা পড়াশোনা করছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তাদেরও কিন্তু অনেক অপশন পাচ্ছেন। ডক্টর আছেন, ডেন্টিস্ট আছে, নার্সিং পড়াতে পারেন, ফার্মাসিস্ট হতে পারে, ফিজিওথেরাপিস্ট, ল্যাব টেকনিশিয়ান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে অনেক ধরনের কেরিয়ার অপশন কিন্তু ওপেন আছে। ডক্টর, মেডিকেল স্টাফ, মেডিকেল রিসার্চের দিকেও কিন্তু যাওয়া যেতে পারে। এটা গেল সায়েন্সের ব্যাপার। এবার আসছি কমার্সে। কমার্সে কিন্তু এখন অত্যন্ত ভালো কেরিয়ার পাওয়া যাচ্ছে। যাদের ধরুন বিজনেস, অ্যাকাউন্টিং, মানি বিষয় নিয়ে কাজ করতে যারা ইন্টারেস্টেড, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, এইগুলো নানান ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারেন। ভবিষ্যতে কেরিয়ার অপশন হিসেবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, তাছাড়া কোম্পানি সেক্রেটারিশিপ আছে, সিএমএ আছে, বিকম, বিবিএ, এগুলো তো পড়তেই পারেন। তাছাড়া স্টক অ্যানালিস্ট আছে, ব্যাংকিং জব আছে। আর পরবর্তীকালে আপনারা কিন্তু অ্যাকাউন্টেন্ট, ব্যাংক অফিসার, বিজনেস ম্যানেজার, আরও অনেক ধরনের কেরিয়ার অপশন পেয়ে যাবেন। এরপর আসছে হিউম্যানিটিজ। হিউম্যানিটিজের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের কেরিয়ার অপশন আছে। সাবজেক্ট যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, সাইকোলজি, এডুকেশন, অনেক সাবজেক্ট আপনারা অপশন নিতে পারেন। এগুলোর পরে আপনারা কিন্তু কেরিয়ার হিসেবে টিচার, জার্নালিস্ট, সিভিল সার্ভিস, সোশ্যাল ওয়ার্কার, কন্টেন্ট রাইটার, সাইকোলজিস্ট, এই ধরনের অনেক কেরিয়ার বেছে নিতে পারেন। আর ভোকেশনাল ট্রেনিং নিলে, ভোকেশনাল ট্রেনিং যারা করতে চান, মানে প্রথাগত সায়েন্স, আর্টস, কমার্সের বাইরে, তারা কিন্তু আইটিআই বা পলিটেকনিক ট্রাই করেন অনেকেই। তো আইটিআই, পলিটেকনিক করার পর আপনারা কিন্তু বিভিন্ন ট্রেড আছে, ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে ফিটার, বিভিন্ন ট্রেড বেছে নিয়ে সেই রিলেটেড জব কিন্তু করতেই পারেন। মোবাইল বা কম্পিউটার হার্ডওয়্যার রিপেয়ারিং, বিভিন্ন লং টার্ম কোর্স করেও কিন্তু ভালো কেরিয়ার লোকে এখন করছে। এছাড়া যেগুলো শর্ট টার্ম কোর্স করেই শুরু করতে পারেন, সেটা হলো ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, এআই টুল, ডাটা এন্ট্রি। এই সমস্ত ছোটোখাটো কোর্স শিখে কিন্তু আমরা দেখি অনেকেই ভালো কেরিয়ার তৈরি করছে যুগের চাহিদা অনুযায়ী। ফ্রিল্যান্সিং অনেক প্ল্যাটফর্ম আছে, আমরা নাম শুনেছি, আপওয়ার্ক, ফিভার, ফ্রিল্যান্সার, এইগুলো থেকে অনেকে ভালো আর্ন করছে। তাছাড়াও এবার মার্কেট তৈরি করে ফেলতে পারলে অফলাইনে প্রচুর কাজ পাওয়া যায়। এবার কোনটা আপনার জন্য সেরা এই ৫টির মধ্যে, সেটা আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে কোন বিষয়ে পড়তে ভালো লাগে, কি করতে ভালো লাগে, তাড়াতাড়ি চাকরি নাকি বড় ডিগ্রি করে একটা ভালো ধরনের চাকরি করতে চান, গভর্নমেন্ট জব না প্রাইভেট জব বেছে নেবেন, নিজে ব্যবসা করতে চান নাকি কনসালটেন্ট হতে চান, সেটা কিন্তু নিজেকে বারবার প্রশ্ন করে নিজের ইন্টারেস্ট, এবিলিটি আর ফিউচার স্কোপ দেখে সিদ্ধান্ত নিতে হবে। চাইলে ডিএমআইটি বা অ্যাপটিটিউড টেস্ট করেও ডিসিশন নিতে পারেন। তবে খুব তলিয়ে ভেবে এক্সপার্টদের সঙ্গে পরামর্শ করে আপনি ডিসিশন নিন, যাতে আপনি একটা সুষ্ঠু সুন্দর কেরিয়ার নিজেকে উপহার দিতে পারেন। চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে কেরিয়ার কাউন্সেলিং করে কিন্তু
আমরা গাইড করে দিই যে কোন পথটা আপনার জন্য মসৃণ হবে। ধন্যবাদ।